মধ্যপ্রাচ্যের ইতিহাসে এমন অনেক নেতা এসেছেন যারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছেন, কিন্তু একজন মানুষ যিনি শারীরিকভাবে আংশিক পঙ্গু, মাঝারি সারির একজন ধর্মত্ববিদ, তিনি কিভাবে ৩.৫ দশকের বেশি সময় ধরে ইরানের মতো একটি জটিল দেশকে শাসন করলেন। আজ আমরা জানব আয়াতুল্লাহ আলী খামেনির জীবনের সেই অজানা গল্প, যা তাকে একজন সাধারণ ছাত্র থেকে অপ্রতিদ্বন্দ্বী সুপ্রিম লিডারে পরিণত করেছিল। ১৯৩৯ সাল ইরানের পবিত্র শহর মাশহাদের এক অত্যন্ত রক্ষণশীল দরিদ্র পরিবারে জন্ম নেন আলী খামেনি। তার বাবা ছিলেন একজন শৈশব থেকেই খামেনি ছিলেন প্রখর মেধাবী। মাশহাদের ধর্মীয় পরিবেশে বেড়ে উঠলেও তিনি কেবল প্রথাগত ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ থাকেননি। তিনি যখন মাদ্রাসা ছাত্র তখন থেকেই তার ঝোঁক ছিল আধুনিক সাহিত্যের প্রতি। ভিক্টর হুগো থেকে শুরু করে তলস্তয় বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসগুলো তিনি গোগ্রাসে পড়তেন। কিন্তু তার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে মিশরের বিপ্লবী সাইদ কুতুবের লেখা বইগুলো। কুতুবের বইগুলো তিনি নিজেই ফার্সি ভাষায় অনুবাদ করেন, যা তার মনে পশ্চিমা সাম্রাজ্যবাদ বিরোধী এক ইস্পাত কঠিন আদর্শ তৈরি করে। ১৯৫৮ সাল তিনি পবিত্র শহর কমে গিয়ে সাক্ষাৎ পান আয়াতুল্লাহ আল খুমিনির। খুমিনির বিপ্লবী আদর্শ তাকে এতটাই টানে যে তিনি হয়ে ওঠে তার অন্যতম বিশ্বস্ত অনুসারী। তৎকালীন শাহ শাসনের গোয়েন্দা বাহিনী শাবাক অন্তত তাকে ৬ বার গ্রেপ্তার করে এবং প্রচণ্ড নির্যাতন চালায়, কিন্তু জেল আর জুলুম তাকে থামানোর বদলে আরও কঠোর বিপ্লবী করে তোলে। ১৯৮১ সাল খামেনি তখন তেহরানের ইমাম। মসজিদে ভাষণ চলাকালীন একটি টেপ রেকর্ডারে লুকোনো বোমা বিস্ফোরিত হয়। হামলায় তিনি তার ডান হাতের কর্মক্ষমতা চিরতরে হারিয়ে ফেলেন, কিন্তু এই পঙ্গুত্বই তার জন্য আশীর্বাদ হয়ে আসে। খুমেনি তাকে জীবন্ত শহীদ উপাধি দেন, যা জনগণের মনে তার প্রতি এক অন্ধভক্তি তৈরি করে। ১৯৮৯ সালে খুমেনির মৃত্যুর পর এক সাংবিধানিক সংকটে পড়ে ইরান। আলী খামেনি তখন বড় কোনো ধর্মীয় নেতা ছিলেন না, কিন্তু ধূর্ত রাজনৈতিক রাফসানজানি তাকে ক্ষমতায় বসাতে সাহায্য করেন, এই ভেবে যে আলী খামেনিকে পুতুল হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু ক্ষমতায় বসেই খামেনি সবাইকে চমকে দেন। তিনি রেভলিউশনারি গার্ড বা আইআরজিসিকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসেন এবং দেশের অর্থনীতি এবং সামরিক শক্তির একচ্ছত্র অধিপতি হয়ে বসেন। যারা তাকে পুতুল বানাতে চেয়েছিল, খামেনি তাদেরই রাজনীতির মাঠ থেকে চিরতরে বিদায় করে দেন। গত ৩৫ বছর ধরে তিনি শুধু ইরান নয়, তার প্রক্সি নেটওয়ার্ক দিয়ে কাঁপিয়েছেন পুরো মধ্যপ্রাচ্য। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি একটি রক্তক্ষয়ী হামলার মাধ্যমে অবসান ঘটে এই রহস্যময় শাসকের। ইতিহাস তাকে কিভাবে বিচার করবে তা সময়ের হাতে। তবে একজন আলেম থেকে বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হওয়ার এই মহাকাব্য সবসময়ই বিস্ময় জাগাবে।